হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তালের একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমরা তাল দিয়ে বানাবো তালের একটা ভাপা পিঠা। তালটাকে ছাড়িয়ে নেব, পুরো একদম পাকা তাল, পুরো একদম হলুদ হয়ে গেছে, একদম ভালোভাবে পেকেছে। আর তালটা একদম গাছ পাকা, গাছ থেকে সকালবেলা পড়েছে, তোমাদের দাদা ভাই কুড়িয়ে এনেছে। তাই ভাবলাম আজকে তালের ভাপা পিঠাটা করি। আর ভাপা পিঠাটা খেতেও দারুণ হয়। এর আগেও আমরা চ্যানেলে করেছি, তাই তো? চাল গুঁড়ো দিয়ে করেছিলাম, কিন্তু এবারে সুজি দিয়ে করব। এবারে একটু নিত্য নতুন, একটু অন্যরকম করব। চাল গুঁড়িটা মানে প্রয়োজন পড়বে না, চাল আবার গুঁড়ো টুড়ো করতে হবে, কিন্তু সুজি হলে কি হবে, সুজিটা চট করে দোকান থেকে কিনে পাওয়া যায়। এতে নিয়ে নাও না, গামলাতে নিয়ে নাও, নিয়ে ভাগ করে নাও। হ্যাঁ, কি সুন্দর তালটা। আমি এটা দিয়ে তালটাকে ভালো করে চেঁচে নেব। আমাদের তাল একদম সুন্দর করে চাঁচা হয়ে গেল। আচ্ছা দেখো, এতটা হয়েছে, আমাদের 1 কাপ মতো তাল লাগবে। এবার লাগবে একটু নারকেল কোড়া, 1 মালা নারকেল কুড়িয়ে নেব। নারকেল কুড়িয়ে নিলাম 1 মালা, 1 মালাতেই হয়ে যাবে। এবার একটুখানি এগুলো পরিষ্কার করি, তারপর রান্নার জোগাড়টা করে নেব। উনুনটা ধরিয়ে নেব। প্রথমে আমরা তৈরি করব নারকেলের পুরটা। ভাপা পিঠের মধ্যে যে পুরটা দেবো সেটা তৈরি করব। এখানে রয়েছে নারকেলের নারকেল কোড়াটা, আর এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি। তো আমি চিনির পুরটা তৈরি করছি, তোমরা চাইলে এর মধ্যে কিন্তু গুঁড়ো দিতে পারো চাইলে। চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। তো ভাপা পিঠের জন্য পুরটা আমাদের তৈরি হয়ে গেল, নামিয়ে নেব। কড়াটা একটু গরম হয়ে গিয়েছিল বলে লাল হয়ে গেল, চিনিটা গুড়ের মতনই হয়ে গেল। এই বাটিটা মেপে আমি সুজি নিয়ে নিচ্ছি। এই বাটিটা মেপে আমি 1.5 বাটি সুজি দেবো। 1 বাটি দিলাম। যে কোনো কাপ মেপেও তোমরা নিতে পারো, 1.5 কাপ সুজি নেবে। এবার দিয়ে দেব দুধ, অল্প অল্প করে দুধটা দেবো আর মেশাতে থাকবো। আর একটু দিতে হবে বলে আমি একটু জল দিয়ে দিলাম অল্প করে। সুজিটাকে একটু ফুলতে দিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ, অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। এবার যে তালের পাল্পটা চেঁচে রেখেছিলাম, ওই একই বাটি মেপে আমি 1 বাটি মতো তালের পাল্প দিয়ে দেবো।
এটা তোমরা চাল গুঁড়ি দিয়েও করতে পারো। আমাদের এই সুজির গোলাটাকে এটাকে 10 মিনিট মতো রেখে দিতে হবে। মাখা হয়ে গেছে, তো এটা একটু রাখা থাক। এবার আমি আগুনটা জ্বালিয়ে নিই, একটু জল গরম বসাবো, জল দিয়ে দেবো। তো এটা ভাপে সিদ্ধ হবে, সেই জন্য পরিমাণ মতো অল্প করে জলটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটা এরকম ফুটো ফুটো একটা থালা দিয়ে দিলাম, দিয়ে জলটা ঢাকা দিয়ে একটু গরম করতে দিলাম। গরমটা হোক, ততক্ষণ আমরা এই বাটির মধ্যে সাজিয়ে নেব। যেখানে এক সাইজের আমি বাটি নিয়েছি, বাটির মধ্যে অল্প অল্প করে সাদা তেল মাখিয়ে নেব, অল্প অল্প দেব। এতেই হবে। এবার পুরো বাটির মধ্যে মাখিয়ে নিতে হবে। হয়ে গেল। এবার এই ব্যাটারটা হয়ে গেছে কিছুক্ষণ রাখা, সুজিগুলো ফুলেও গেছে। এবার নিয়ে নিয়েছি একটা ইনোর প্যাকেট। তোমরা যদি ইনো না দাও, বেকিং পাউডার বা বেকিং সোডা দিলেও কিন্তু হবে। আমি এখানে 1 প্যাকেট ইনো সবটা দিয়ে দেবো। এবার পুরোটা মিশিয়ে নেব। ইনোটা কিন্তু এটা যখন আমরা পিঠেটা চাপাবো তার আগেই দিয়ে মাখাতে হবে, আগের থেকে দিলে হবে না। অল্প করে এই সুজির ব্যাটারটা দিয়ে দেবো। এবার একটু ভিতরে নারকেলের পুর দেব। পুরটাকে একটু হাতে করে এইভাবে ছড়িয়ে নেব, মাঝখানে দিয়ে দিলাম, আর উপর দিয়ে আরও একটু পুর দিয়ে ঢাকা দিয়ে দেবো। ব্যাটারটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার এটার মধ্যেও দেব। এবার কিশমিশ দিয়ে একটু সাজিয়ে দেব। দেখো আমি কিন্তু এই পিঠেটাকে বাটির মধ্যে দিয়ে দিয়েছি, আর এটা হাফ দিতে হবে, এটা কিন্তু একটু ফুলবে। এবার এখানে জলও ফুটতে শুরু করে দিয়েছে, এই বাটিগুলো বসিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে দেব। ঢাকা দিয়ে 10 থেকে 10 মিনিট মতো আগে সেদ্ধ করে দেখব কত দূর হয়েছে। 10 মিনিট হয়ে গেছে, এবার দেখব ঢাকাটা খুলে। দেখো কাঠির গায়ে কিন্তু কিছু লাগেনি, তার মানে হয়ে গেছে। আস্তে আস্তে করে নামিয়ে নেব। দেখো এগুলো নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হোক, তারপর এগুলোকে বাটির থেকে খুলে নেব। দেখো আমাদের একটা পিঠে উঠে গেছে। মুখটা ঠিক কর না। একটু চামচের গা দিয়ে একটুখানি হালকা করে ছাড়িয়ে নিলাম। এই যে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। একটু ঠান্ডা হলে ছাড়ানোটা ভালো যাচ্ছে। আবারও দিয়ে দেবো, এর মধ্যে তেল মাখিয়ে নেব। ভিতরে পুরগুলো দিয়ে দিলাম। কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি এগুলো। এবার এখানে জলের ওপর বসিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিলাম।
ঢাকনাটা খুলে নেব। হয়ে গেছে আমাদের এগুলো রেডি। একটু ঠান্ডা হোক তারপর খুলবো। দেখো বাটিতে কিন্তু একটু লাগেনি, অল্প একটুখানি লেগেছে। ও কি সুন্দর হয়েছে দেখো। এরকম প্রত্যেকটা একটু ঠান্ডা করে নিয়ে ছাড়ালে ভালো ছাড়ছে, কিন্তু প্রত্যেকটা পরপর করে মানে ছাড়ানো হয়ে গেল। দেখো কত সুন্দর হয়েছে তালের পিঠে। সমস্ত তালের ভাপা পিঠে আমাদের তৈরি হয়ে গেল। পিঠে কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এই যে ভেতরটা ভেঙে দেখাই। ও দারুণ। ভিতরে পুরটাও খুব সুন্দর লাগছে। এবার টেস্ট করে দেখতে হবে। পুরো মনে হচ্ছে ক্যাডবেরি দেওয়া আছে। আর নারকেলটা তো লাল হয়েছে, বললাম চিনি দিয়ে করব, কিন্তু চিনিটাই যে কি সুন্দর গরমেতে ক্যারামেল হয়ে গেছে। আহ কি টেস্ট গো। তো চাল তো হুম, চাল গুঁড়ো দিয়ে করলে চাল বাটতে হবে, অনেক ঝামেলা আছে। চালগুলো পাওয়াও যায় না সব সময়। আবার এমনি করতে গেলে তোমাকে চাল ভিজিয়ে বাটতে হবে, অনেক ঝামেলা। তো তোমাদের চাল গুঁড়োর বদলে সুজি দিয়ে তোমরা বাড়িতে চটপট তৈরি করে ফেলতে পারবে এরকম তালের ভাপা পিঠে। এখন তো বাজারে প্রচুর পরিমাণে তাল পাওয়া যাচ্ছে। তো আজকের তালের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তালের আর কি কি রেসিপি তোমাদের পছন্দ সেগুলো কমেন্ট করে জানাবে, তাহলে সেগুলো আমি তৈরি করার চেষ্টা করব। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। টাটা টাটা।